কঠোর পরিশ্রম করে আপনি ধনী হতে পারবেন না। আপনি কঠোর পরিশ্রম করে গরিব হতে পারেন, কিন্তু ধনী হতে পারবেন না। আবার বলছি, আপনি কঠোর পরিশ্রম করে ধনী হতে পারবেন না। ধনী হতে গেলে 5টি জিনিস দরকার হয়: টাকা, দক্ষতা, সময়, ধৈর্য আর একটা পরিকল্পনা। অধিকাংশ মানুষের হাতে এই 5টির মধ্যে 2টি থাকে। কেউ সময় পায় কিন্তু টাকা থাকে না, আবার কারো কাছে টাকা আছে কিন্তু সময় নেই। খুব কম মানুষই আছে যাদের এই 5টি জিনিসই আছে, তাই খুব কম মানুষই সত্যিকারের ধনী হতে পারে। আপনি যদি খুব খাটছেন কিন্তু জীবনে কোথাও পৌঁছাতে পারছেন না, তাহলে সম্ভবত এই 5টির মধ্যে একটা বা একাধিক আপনার নেই। আপনার ধনী হওয়ার প্রচণ্ড ইচ্ছা থাকতে পারে, কিন্তু যদি আপনার কাছে পরিকল্পনা না থাকে, তবে সেই ইচ্ছা আপনাকে কোথাও নিয়ে যাবে না। পরিকল্পনা ছাড়া ইচ্ছা একটা স্বপ্ন মাত্র, আর পরিকল্পনাই হলো আপনার ভবিষ্যতের নকশা। ঠিক যেমন একটা বাড়ি বানাতে হলে আগে নকশা লাগে। আপনি যদি শুধু ভাবেন আমি একটা বাড়ি বানাবো, সেটা বাস্তব হবে না যতক্ষণ না একটা সঠিক নকশা থাকে। একই কথা অর্থ সম্পর্কেও প্রযোজ্য। আপনি যদি ধনী হতে চান, তাহলে আপনার কাছে একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকা জরুরি। এখন পরিকল্পনারও 2 রকম হয়, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর একটা স্বল্পমেয়াদী পরিকল্পনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো আপনি এখন যেখানে আছেন সেখান থেকে 5, 10 বা 20 বছরে কোথায় পৌঁছাতে চান। স্বল্পমেয়াদী পরিকল্পনা হলো আগামী 1 বছরে আপনি কোথায় পৌঁছাতে চান তার পথনির্দেশ। এই স্বল্পমেয়াদী পরিকল্পনা না থাকলে আপনি দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ করতে পারবেন না, কারণ আপনি জানবেনই না প্রথমে কি করতে হবে। অনেক মানুষ আর্থিক লক্ষ্য ঠিক করে এমনভাবে যেন সংখ্যা কল্পনা করছে, যেমন আমি $1 মিলিয়ন কামাতে চাই। কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করা হয় কিভাবে করবা, তখন তাদের কোনো ধারণাই থাকে না। তাই এখানে একটা কার্যকর পরিকল্পনা তৈরির উপায় বলা হলো। প্রথমে ঠিক করুন আপনি কি চান। $1 মিলিয়ন পেতে চাইছেন? তাহলে এবার পেছন থেকে হিসেব করে সামনে এগিয়ে আসুন। $1 মিলিয়ন পেতে হলে কত টাকা প্রতি মাসে জমাতে হবে? ধরুন প্রতি মাসে $20,000। তাহলে আয় করতে হবে প্রায় $30,000, কারণ কর দিতে হবে। এবার ভাবুন কি কি উপায়ে আপনি $30,000 আয় করতে পারেন। এইভাবে আপনি একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করতে পারেন। কিন্তু শুধু পরিকল্পনা করলেই হবে না, সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো কর্ম। আপনার যত ভালো পরিকল্পনাই থাকুক, যদি আপনি একটিও কাজ না করেন, সব বৃথা। অনেকের মাথায় দারুণ সব আইডিয়া থাকে, কিন্তু তারা কখনো সেই অনুযায়ী কাজ শুরু করে না। আপনি তাদের মতো হবেন না। কাজ শুরু করুন। বেশিরভাগ মানুষ ধনী হতে পারে না কারণ তারা কোনো পদক্ষেপই নেয় না। তারা শুধু একটা ইচ্ছা বা অস্পষ্ট প্ল্যান করে আর সেখানেই শেষ। এই কারণেই দুনিয়ায় 1%-এরও কম মানুষ সত্যিকারের ধনী হতে পারে। তারা কি সবচেয়ে বুদ্ধিমান? না। সবচেয়ে প্রতিভাবান? তাও না। তারা শুধু একটা কাজ করে, তারা নিজের পরিকল্পনার উপর কাজ করে, তারা মাঠে নামে, তারা সময় দেয়। তাই আপনি যদি ধনী হতে চান, আপনার প্রয়োজন পরিকল্পনা যুক্ত কর্ম। আপনি যদি জীবনে সফল হতে চান, আপনাকে পরিকল্পনা করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আপনি যদি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা না করেন, তাহলে জেনে রাখুন এই মুহূর্তে এমন কিছু মানুষ আছেন যারা আপনার জায়গায় বসে আপনার ভবিষ্যৎ ঠিক করে ফেলছেন। আপনি যদি নিজের জন্য পরিকল্পনা না করেন, তাহলে আপনি হবেন অন্য কারোর পরিকল্পনার একটা চালের গুটি। আপনি যদি আপনার নিজের আর্থিক পরিস্থিতি বদলাতে চান, তাহলে আগে নিজের অভ্যাস বদলান। সম্পদ গঠনের রহস্য খুব সহজ, কিন্তু করা সহজ নয়। বাঁচান, বিনিয়োগ করুন, আর এটা নিয়মিতভাবে করুন। যতবার সম্ভব, যতদিন সম্ভব। কিন্তু বেশিরভাগ মানুষই এই ধৈর্য ধরে না। তারা চায় দ্রুত ধনী হতে। তারা চায় 1 মাসেই $1 মিলিয়ন। কিন্তু এই খেলাটা সেভাবে খেলা যায় না। আপনি যদি খেলায় জিততে চান, আপনাকে নিয়ম মেনে খেলতে হবে। আর নিয়মগুলো খুব পরিষ্কার। বেশি সঞ্চয় করুন, সেটা বিনিয়োগ করুন এবং তা নিয়মিত ও ধারাবাহিকভাবে করুন। যদি আপনি এটা করেন, আপনি জিতবেন। কিন্তু যদি আপনি শর্টকাট খোঁজেন, চিট করতে যান, হারবেন। শেষ কথা, এই খেলায় সবসময় ঘরই জেতে। তাই আপনি যদি ধনী হতে চান, সঠিক নিয়মে খেলুন। সঞ্চয় করুন, বিনিয়োগ করুন আর তা নিয়মিত করুন।